ভালো আছেন, সুস্থ আছেন? আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা ফারায়েজের শেষের দিকে আলোচনা করব। যেটা গত দর্শে বলছি আপনাদেরকে কাজ করার জন্য মোনাসাখা অনেকে করছেন, অনেকে করেন নাই। তো যারা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেন নাই তারা চেষ্টা করবেন করার জন্য। এটা গত দর্শে আলোচনা হয়ে গেছে, এটা আলোচনা করবো কিনা আর। এক ভাই করেছেন, তার সাথে আলোচনা করে এটা মোটামুটি হল করে দিয়েছে। এরপর আবার আলোচনা করি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যে মাতা রজুলুন আন আবিন ও বিনতিন ও যাওজাতিন, এক ব্যক্তি মারা গেছে আন যাওজিন ও উম্মিন ও উখতি লিআবিন ও ইবনিন, অথবা স্ত্রী মারা গেছে তার স্বামী, মা এবং ভূমেত্রীয় বোন এবং একজন ছেলে রেখে। সুম্মা মাতাতিল বিনতু আন যাওজিন ও বিনতাইন ও আখিন, এরপর মেয়ে মারা গেল তার স্বামী, দুই কন্যা এবং ভাইকে রেখে। ফাকাইফা তাসঈহু ওয়াল মুনাসাখা, তাসঈহ মুনাসাখা কিভাবে হবে? আমরা প্রথমে আলোচনা করব মাতা রাজুলুন আন আবিন ও ইবনিন, আন আবিন ও বিনতিন ও যাওজাতিন। যে ব্যক্তি মারা গেল, তার ফিতে আছে, কন্যা আছে, হুম। স্ত্রী আছে। ফিতে পাবে 6 ভাগের 1, যোগ আসা ভাগ, কন্যা পাবে 2 ভাগের 1, স্ত্রী পাবে 8 ভাগের 1। মাসালা হয় 24 দ্বারা। কিভাবে? 6 2 8 লসাগু হলো 24, 24 দ্বারা। এবার ফিতে পাবে 6 ভাগের 1, 6 ভাগের 1 হলো 4। মানে 6 নামটা পড়তে শুরু করলে যখন 24 হবে, 4 পর্যন্ত পড়লে 6 কে 6, 6 × 12, 3 × 18, 7 × 24। মেয়ে পাবে 12, 2 ভাগের 1, 24 2 ভাগের 1 হলে 12। স্ত্রী পাবে 8 ভাগের 1, 24 8 ভাগের 1 হলো 3, 3 × 24। এই বতনি মাসালা শেষ। এর মারা গেছে সুমা মাতাতে জাওজা, এই জাওজা মারা গেছে। কাকে রেখে? আন জাওজিন ও উম্মিন ও উখতিলিয়াবিন ও ইবনিন। এ জাওজ, উম, উখতিলিয়াব, ইবনে। জাওজ হবে, স্বামী পাবে কত ভাগ 4 ভাগের 1 ভাগ, পুত্র থাকার কারণে। মাতা পাবে 6 ভাগের 1 ভাগ, তাও পুত্র থাকার কারণে। বোমা ত্রিভুবন বঞ্চিত কেন? পুত্র থাকার কারণে। তাহলে মাসালা কত দ্বারা? 4 এর 1 6 এর 1, লসাগু 12, মাসালা 12। মাসালা 12 হলে কে কতটুকু পাবে? স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, 12 4 ভাগের 1 ভাগ হলো 3। মাতা পাবে 6 ভাগের 1 ভাগ, 12 6 ভাগের 1 ভাগ হলো 2। 3 আর 2 5, এখন আছে 7, এই 7 পুত্র পাবে আসাবা হিসেবে। এবার আমাদের খেয়াল করতে হবে কোন দিকে, যে আহ, এই মৃত ব্যক্তি কি রেখে, মৃত মহিলা কি রেখে গেছেন? তিনি রেখে গেছেন তার সম্পত্তির পরিমাণ হলো 3। এই হাতে আছে 3। এবার এই 3 এবং এই মাসালা হলো 12, 12 মধ্যে কোন নেসওয়াত? নেসওয়াতে তাবায়ুন। তাবায়ুন। তাবায়ুন নেই। তাদাখুল 3 নাম্বার তাদাখুল। হলে, 3 নাম্বার হলে 12 তাদাকুল, 4 তাদাকুল। হয়। 3 4 12 তাদাখুল হয়। তাহলে এই 3 দ্বারা 12 কে ভাগ করলে ভাগফল হয় 4, এই উপভোগ হলো 4। আর 3 উপভোগ তো একই। তাহলে এই 4 দ্বারা উপরে মাসালাকে গুণ, 4 দ্বারা 24 গুণ করলে হবে 4 24 96। আবার ওই 4 দ্বারা প্রত্যেক সিহামকে গুণ। সিহাম আছে এখানে, ও এখানে একটা কাজ বলা হয় নাই। আগের মাসালা আছে, প্রথম মাসালা 24, সিহামের যোগফল হলো 19, আর আছে 5। এই 5 আমরা বাবাকে আসল হিসেবে দিয়ে দিলাম। তো বাবার আগে 4 পরে 5, 5 4 5 9, বাবার সম্পত্তির পরিমাণ হলো 9। এই 9 কে বর্তমানে 4 দ্বারা, উপকে 4 দ্বারা পূরণ করব, গুণ করব। গুণ করলে হবে 4 9 36। আবার এই 12 কে, কন্যা 12 কে আমরা 4 দ্বারা গুণ করব, 4 12 48। যেহেতু এখানে স্ত্রীটা মারা গেছে, তারা সেম আর গুণ হবে না। এবার আসি
এই যে উফুক এক, এখানে এক দ্বারা নিচে সিয়ামকে গুণ করলে যে না করলে সেই, এটা আমরা গুণ করলাম না। আচ্ছা, এরপর কে মারা গেল? সুম্মা মাতাদের বেন্তু আন জাওজিন ও বেন্তাইন ও আখিন। মেয়ে মারা গেল, তার স্বামী, দুই কন্যা, ভাইকে রেখে মারা গেল। উস্তাদ জি, এক স্বামী উপুকটা কেমনে হলো একটু আরেকটু বুঝলাম না। এক উপুকটা কেমনে হলো আরেকটু বুঝলাম। মানে এখানে যদি আমরা তিন উফুকটা বাইরে না করি, তাহলে তিন দ্বারা নিচেগুলোকে গুণ করতে হয়। কিন্তু আমি দেখলাম এই তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয়, তিনকে তিন দ্বারা 12কে ভাগ করলে হয় 4, তিনকে তিন দ্বারা ভাগ করলে হয় এক। এই জন্য ওই এই এক দিয়ে আমরা গুণ করলাম এগুলাকে গুণ করলে যে না করলে সেই, কোনো তিন পরিবর্তন ওয়াকে হবে না। 3, 3 এ 4 12। হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে আছে কি? পরবর্তীতে স্বামী আছে, কন্যা আছে দুইজন, আর ভাই আছে। স্বামী, তার হালত হলো দুইটি, 2 ভাগের 1, 4 ভাগের 1। কন্যা থাকার কারণে হবে 4 ভাগের 1। দুই কন্যা হবে সুলুসান, 3 ভাগের 2। আর ভাই হলো আসাবা। তাহলে আসাবা যেহেতু নির্ধারিত কোনো অংশ নেই, এখানে নির্ধারিত অংশ আছে 3 ভাগের 2 আর 4 ভাগের 1। হর হলো 3 এবং 4, হর হলো 3 এবং 4। 3 এবং 4-এর লসাগু হলো 12, মাসালা হবে 12 দ্বারা। 12 দ্বারা মাসালা হওয়ার পরে এবার আমি স্বামীকে তার অংশ দিয়ে দেব। 12-এর 4 ভাগ 1 ভাগ হলো 3, দুই কন্যা 3 ভাগের 2, 12-এর 3 ভাগের 2 হলো 8, আমরা 4 ছেড়ে করে দিয়ে দিলাম 8। আচ্ছা, 4 × 4 = 8, 8-এর 3 = 11, এখানে আছে 1, এই 1 আমরা বাইকে দিয়ে দিলাম আসামা হিসেবে। এরপর আমাদের যে কাজ সেটা হলো, যে মারা গেছে সে কি পরিমাণ সম্পদ রেখে গেছে। যে মারা গেছে সে রেখে গেল কত? এখানে এই যে কন্যা মারা গেছে, কন্যা সম্পদ রেখে গেছে 48। 48, এই হাতে আছে 48, মাসালা হলো 12। এখন এই 12 দ্বারা 48 ভাগ করলে হয় 4, 48 উপর হলো 4। আর 12 দ্বারা 12কে গুণ করলে হয় 1, আমরা এক এখানে লিখে 1 উপর 1। এই 1 দ্বারা উপরে সকল সিহাম ও মাসালাকে গুণ। 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, ওই জন্য উপরে দিয়ে কোনো গুণ করলাম না। আর এই যে 4 হাতে আছে 48 উপর 4, এই 4 দ্বারা নিচে সকল সিহামকে গুণ। 4 দ্বারা 3কে গুণ করলে হয় 12, 4 দ্বারা 4কে গুণ করলে হয় 16, 4 দ্বারা 4কে গুণ। এবার খেয়াল করি, এই যে 12, 16, 16, 4, 48 কিভাবে? 16, 16, 32, 32 আর 4 36, 36 বার 48, 48। এবার এই যে কন্যা রেখে গেল 48, আমরা 48কে ভাগ করে দিলাম, হয়ে গেল 12। এবার যারা জীবিত আছে তাদের অংশগুলো আমরা লিখে রাখি। জীবিত আছে কে? ফিতা রফিক, রফিক পাইলো 36। এরপরে এই আনিস 3, সাকিনা 2। রফিক 36, আনিস 3, সাকিনা 2। এরপরে নাইম 7, নাদিম 3, হালিমা 3। নাদিম 7, উস্তাদ 3 না 12, 12। আচ্ছা দাঁড়ান, নাদিম 7, নাদিম 7, নাই আচ্ছা, নাইম 7, নাইম 7, নাদিম 12, হালিমা 16, সামিয়া 16, সাকিব 4। এর নাইম 7, নাদিম 12, হালিমা 16, সামিয়া 16, সাকিব 4 হয়ে গেছে। এই আমরা এই সবগুলোকে যোগ করলে যোগফল হবে 96। যারা ওয়ার জীবিত আছে তাদের এখানে নাম লিখবেন, নাম লিখে কে কি পরিমাণ সম্পদ ফলে লিখে রাখবেন, আমাদের কাজ শেষ। আচ্ছা, এটা যেহেতু গতকাল একদিন কোশ্চেন, এই জন্য এটা বিস্তারিত বলি নাই। এবার আমরা সামনের দিকে যাইতেছি, এটা একটু দৌড়ে গেলাম আর কি। একজন পড়েন তো, কি লেখা আছে পড়েন। مات ماتت امرأة عن زوج وبنت وأخت، فماتت الزوج عن زوجة وأبوين ثم ماتت الأخت
عن زوج وابن وبنت فكيف التصحيح والمناسخة؟ হ্যাঁ, এবার বলেন প্রথম মাসালা কিভাবে করলাম? একজন লোক মারা গেছে, উনি রেখে গেছেন স্বামী, কন্যা আর বোন। একজন মহিলা মারা গেছেন, মাতাত ইমরাতুন, একজন মহিলা মারা গেছেন। জি জি, স্বামী মহিলা কে কন্যা কে বোন। আছেন? স্বামী কন্যা বোন, হ্যাঁ। স্বামী যেহেতু কন্যা আছে 4/1, হ্যাঁ, আর কন্যা হচ্ছে অর্ধেক, আর বোন হচ্ছে কন্যা থাকার কারণে আসাবা। আচ্ছা, যেহেতু আহ 4/1 আছে আর 2/1 আছে, মশালা 4 দ্বারা হবে। তো সাদ্দারা। 4/1 স্বামী পাবে আর কন্যা পাবে অর্ধেক। অর্ধেক হইলো 2, তো 2/1 3 চলে গেছে, আর বোন আসাবা হিসাবে 1 পাবে আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর কে মারা গেছে? ফামাতাতিজ জাউজ, স্বামী মারা গেছে, ফামাতা জাওজ, স্বামী মারা গেল। আন রেখে গেছে জাওজাতিন ও আবাওয়াইনি, স্ত্রী এবং পিতা মাতা রেখে। জি। তাহলে স্ত্রী, পিতা মাতা। আচ্ছা, সন্তান নাই, এই জন্য স্ত্রী 4/1 পাবে। হ্যাঁ, আর আহ, ফিতা এখানে আসাবা, যেহেতু সন্তান নাই। আচ্ছা, মাতা। আর স্ত্রীর সন্তান, পিতা মাতা। মাতা স্ত্রী মাতা দেওয়ার পরে 6/1 অবশিষ্ট সম্পত্তি 3/1, অবশিষ্ট স্ত্রীকে সম্পত্তি তিন দেওয়ার পরে ভাগে। হ্যাঁ হ্যাঁ, 3/1, ঠিক আছে। স্ত্রীকে মাসলা দেওয়ার পর করে দেওয়া হয়। যেহেতু এখানে শুধু স্বামী স্ত্রীর 4/1 1 ভাগ আছে নির্ধারিত, এই জন্য মশালা 4/1 হবে, 4 দ্বারা হবে। আচ্ছা, হ্যাঁ, 4 দ্বারা মশালা হলে স্ত্রীকে 4/1 1 ভাগ। আর যেহেতু অবশিষ্ট সম্পত্তি 3/1 ভাগ মা পাবে, তো 3 আছে, 3/1 দিয়ে দিলাম। 8 থাকলো 2, এটা আসাবা হিসাবে পিতা 2 পেয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর কি কাজ? এরপর হচ্ছে ওই যে স্বামী মারা গেছে হাতে 1 রেখে, ওই 1 হ্যাঁ, আর 4 এর মধ্যে সম্পর্ককে এটা দেখতে হবে। আচ্ছা, 1 দিয়ে 4 এর ভাগ ভাগ করলে তো 4 একে 4, তো 4 দিয়ে কন্যা স্রোত উপরের না, দিকে। জি ওস্তাদ জি। এক গাছারে কন্যা স্রোত। তাদাকুল, তা দেখো, হ্যাঁ। সরাসরি ভাগ পাচ্ছে তো। সাত তো সাত 4 দ্বারা যেহেতু ক্ষতি। আছে, 4 দিয়ে উপরের দিকে যারা জীবিত আছে সবার সাথে গুণ, এবং মাসালা মুন মাসালার সাথেও গুণ। তো তাসি জি, করা হয়েছে 4 16, 4 2 8, 4 1 4। আচ্ছা আচ্ছা। যাক, এরপর কে মারা গেল? এরপরে মারা গেছে সুম্মা মা তাতিল উখ, বোন মারা গেছে। হ্যাঁ, 4 হাতে রেখে বোন মারা গেছে। রেখে গেছেন জাউজে। স্বামী, ছেলে এবং মেয়ে। হ্যাঁ, মাসালা স্বামী কিভাবে ছেলে হবে? মেয়ে, ছেলে মেয়ে যেহেতু দুজনে মানে আচ্ছা, বা। আসাবা, সেহেতু শুধুমাত্র স্বামীর যে অংশ এটা দিয়ে মাসালা হবে। তো স্বামী 4/1 1 ভাগ হয়, এই জন্য 4 দিয়ে মাসালা। 4-এর 1 ভাগ হলো 1, আর বাকি 3 আছে। এটা তাদের রুলস অনুযায়ী পাবে আর কি, মিসলুল জাকার হাজিল লিজাকারি মিসলি হাজিল উনসাইন। জাকার মিসলু হাজিল উনসাইন। হ্যাঁ, তো মাথা আছে 3টা, মেয়ের 1 মাথা, ছেলের 2 মাথা, এই জন্য 2 আর 1 দিয়ে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আর ওইখানে যে বোন মারা গেছে, তখন তো হাতের 4 ছিল, জি, 4 আর 4 এর মধ্যে তামাসুল সম্পর্ক। এটা দিয়ে আচ্ছা। দুজনের উপভোগ 1 হয়, 1 দিয়ে গুণ করলে যা হয়, না করলেও তা। এটা সহজ হলেও তামাসুল হলে কোনো কাজ নাই। কাজ নাই, জি জি। তামাসুল হলে কি নাই, কোনো কাজ নাই। উহুক বের করার দরকার নাই, গুণ দরকার নাই, যোগের দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আগে যেভাবে আছে সেভাবে বহাল। জি উস্তাদ জি। এরপরে জীবিত বাড়ি যারা আছে তাদের নামগুলো লিখে আমরা তাদের সিহামগুলো লিখে যোগ করে দিলাম। জি তাহলে এটার টোটালি তাসি বা জামিয়া, আমরা জামিয়া লিখতে পারি, তাসি লিখতে পারি, জি, মোনাসাফা লিখতে পারি। আমরা এখানে কি লিখলাম? তাসি লিখলাম। ওকে। এখানে টোটাল সম্পত্তি তাহলে ভাগ হবে 16 যা আছে। জি এরপরে কারা কারা কি কতটুকু পাবে এই অনুযায়ী আমরা কি করে দিই, তার হিসাব বের করে দেবো ইনশাআল্লাহ। জি এরপরে 4 নম্বর, 4 নম্বর মোনাসাখা যেটি, এটি খেয়াল করেন। মাতা রজুলুন আন জাওজাতিন ও বিনতিন ওয়া আখিন। এক পুরুষ মারা গেল, তার স্ত্রী আছে, কন্যা আছে, ভাই আছে।
সুম্মা মাতাতি জাওজাতু আন জাওজিন ওয়া আবিন ওয়া উম্মিন ওয়া ইবনিন। অতঃপর স্ত্রী মারা গেল, স্ত্রীর কি আছে? স্বামী আছে, পিতামাতা আছে, ছেলে আছে। সুম্মা মাতাল আবু আন জাওজাতিন ওয়া ইবনাইনি ওয়া বিনতিন। এরপরে বাবা মারা গেল, স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে। ফাকাইফা তাসহিহু ওয়াল মুনাসাখা। তাসহিহ ও মুনাসাখা এবার কিভাবে হবে? প্রথমে মারা গেছে পুরুষ, স্ত্রী আছে, বেন্ত আছে, আখ আছে। স্ত্রী, কন্যা, ভাই। স্ত্রী, কন্যা, ভাই। মাসালা কত দ্বারা? স্ত্রী যেহেতু কন্যা আছে 8 ভাগের 1 পাবে, কন্যা পাবে 2 ভাগের 1, ভাই হইলো আসাবা। তাহলে এখানে ফুরুজুল মুকাদ্দারা দুইটি, একটা হইলো 8 ভাগের 1, একটা হইলো 2 ভাগের 1। 8 এবং 2 এর লসাগু হলো 8, মাসালা হবে 8 দ্বার। স্ত্রীকে দিয়ে দিব 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ হইলো 1। কন্যাকে দেব 2 ভাগের 1 ভাগ, 8 কে 2 ভাগ করলে 1 ভাগে হয় 4। ভাইকে দেব আসাবা হিসাবে কতটুকু? 1 এবং 4 এর যোগফল হলো 5, বাকি আছে 3, 3 পাবে ভাই আসাবা হিসাবে। আচ্ছা, এরপর মারা গেল সুম্মা মাতাতি জাওজা আন জাওজিন ওয়া আবিন ওয়া উম্মিন ওয়া ইবনিন। স্বামী, পিতা, মাতা, ছেলে। এই স্বামী, পিতা, মাতা, ছেলে। তো স্বামী পাবে কতটুকু? ছেলে থাকার কারণে 4 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1। পিতা পাবে 6 ভাগের 1 ভাগ। মাতা পাবে 6 ভাগের 1 ভাগ। ছেলে হলে আসাবা। তাহলে 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 এর হর হলো 4, 6, 6। 4, 6, 6 এর লসাগু হলো 12, মাসালা 12। এই স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, 12 এর 4 ভাগের 1 ভাগ হলো 3। পিতা পাবে 6 ভাগের 1 ভাগ, 12 এর 6 ভাগের 1 ভাগ হলো 2। মাতা পাবে 6 ভাগের 1 ভাগ, 12 এর 6 ভাগের 1 ভাগ হলো 2। 2। এরপরে 3, 2, 2। আর একটু একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে 3, 2, 2, 2। 3, 2, 2, তাহলে 3 2 5, 5 2 7, এখন আছে 5। এবার দিলাম, ছেলেকে আসাবা হিসেবে দিয়ে দিলাম। 5, মোট 12 হয়েছে। উস্তাদ জি, মানে ওই কথা আটকাই গেছে, কথা আসছে না। ক্লাসটা অনেক ডিস্টার্ব হয়, তাই না? উস্তাদ জি প্রায় সময় নেটের সমস্যা করে। তাই তো বলছি, মূল মূল জায়গায় যায় এমন ভাবে আটকে যায় আর কিছু বোঝে আসে না। না, এটা তো আসাবা হিসেবে ছেলে 5 পাইছে আর কি। হুম। বাকি 7 তো ওরা নির্ধারিত মাসালা হিসেবে পাইছে। 7 5 12 হয়ে গেছে তো। পরে এখন স্ক্রিনশট চলে গেছে। এই 12 কে কি আমাদের করবে? একে এটা তো 1 দিয়ে একজন 12 মারা তে যাবে গুণ দিলে এক্ষুনি। 12 আমাদের সব ক্লাস যেভাবে হয়েছে এই ক্লাসটা সবচেয়ে ডিস্টার্ব বেশি হয়েছে। এই যে 12 আছে না, 1 আর 12 রে তো ইয়া হবে, ভাগ হবে। তামাসুল, ভাগ হলে 1 দিয়ে 12 দিয়ে ভাগ করলে না, তাদাখুল। তাদাখুল। 1 দিয়ে 12 তে ভাগ যায়, তামাসুল কেন হবে? হ্যাঁ 12 12 হলে না তাদাখুল। তামাসুল। এখন এই 12 কে কি করবে?
12 দিয়ে উপরের দিকে গুণ করে দিবে। সবটির অংশ তখন বেরিয়ে যাবে। হ্যাঁ, জীবিত যারা আছে সবাই ওখানে 12 ভাগ পাবে। শুধুমাত্র স্বামী মারা গেছে, ওই স্বামীর কাছে ওই 12 কোনো অংশ যাবে না। ই আল্লাহ, আজকে তো বালাই সমস্যা দেখা যাইতেছে। আল্লাহ ভরসা। দোয়া করেন আপনারা, আল্লাহর ওলি সুবহানাল্লাহ মানুষ। পড়তে থাকেন। আল্লাহর ওলিরা দোয়া করলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। আমার একটা সালাম। জরুরি কল আসছে, সাধারণত আমি দশটার সময় কল ধরি না, কিন্তু ক্লাস জরুরি হওয়ার কারণে ধরছি আছে। ক্লাস আচ্ছা, কার বক্তব্যের আওয়াজ শোনা যায়? আচ্ছা, খেয়াল করেন তাহলে। এই যে 1 এবং 12 যে নেসফাতে তাদাখুল, জি। তো 12 এর রেজাল্ট 12 হবে, তো 12 দ্বারা উপরে যে এই মাসালা আছে 8, 8 কে গুণ, তো তাসি 8 দ্বারা 12 কে 18। গুণ করলে হয় 96, জি। তাসি 96। এবার এই 12 দ্বারা উপরে সকল সিয়াম কে গুণ, 12 দ্বারা 4 কে গুণ করলে 4 বার 48, 12 3 দ্বারা বার 3 কে গুণ 8। করলে 3 বার 36, আর 1 দ্বারা গুণ করার দরকার নেই। এবার দেখেন, জি। আমাদের এই 48, 36 এবং এই 12 মিলে 96 হয় কিনা দেখি আমরা। 48 কে এক জায়গায় রেখে দিলাম, 36 আর 3 এ কত? 39। 36 আর 3 এ 39, 39। 39 আর 2 এ 41, 41। 41 আর 2 এ কত? 43। 43, 43 পাঁচে 48, 2 48। 48 এ 48। 96। জি। জি। এরপর কে মারা গেল? সুম্মা মাতাল আবু আন জাওজাতিন ও ইবনাইনি ও বিনতিন। পিতা মারা গেল। পিতা মারা গেছে। এই পিতা, পিতা কই? এই নিচে। পিতা মারা গেল। জি। এই পিতা মারা গেল। তার স্ত্রী আছে, 2 ছেলে আছে, 1 মেয়ে আছে। এক মেয়ে। তো স্ত্রী, ছেলে ছেলে, মেয়ে। এবার ছেলে ছেলে মেয়েরা তো আসাবা, স্ত্রী জি। ভাবে ছেলে মেয়ে থাকার কারণে 8 ভাগের 1 ভাগ, তাহলে ফরজুল মুকাদ্দার একটি হওয়ার কারণে তার হর দ্বারা তথা 8 দ্বারা মাসলা করতে হবে। আমরা মাসলা 8 দ্বারা করলাম, স্ত্রীকে তার নির্ধারিত অংশ 1 দিয়ে দিলাম, 8 ভাগের 1 ভাগ, বাকি আছে 7। এখন এখানে মাথা আছে কতটা, কয়টা? 2 ছেলে হলো 5টা। 4, 1 5, আমাদের সিহাম থাকে 7। এই 7 সিহাম আমরা একসাথে দিয়ে দিলাম আগে। এবার 7 এবং এই 2 ছেলের মধ্যে 5 মাথার মধ্যে কোন নিসবত? নিসবতের তাবায়ুন। তাবায়ুন। নিসবতের তাবায়ুন হলে কি করতে তাবায়ুন। হবে? আদদ রোজ দ্বারা মাসালাকে গুণ, তো 5 দ্বারা এই তাসি 8 জি। কে গুণ, 5 8 40। এরপর কি কাজ? আমরা এই 40 আবার ভাগ করে দিব। যে 5 দ্বারা গুণ করলাম, তাহলে স্ত্রী 1 কে আমরা 5 দ্বারা গুণ করলাম, 5 একে 5, আর এই 7 কে গুণ করলে হবে 5 7 35। এই 35 কে আবার আমরা কয় ভাগ করবো? 5 ভাগ করবো, যেহেতু আদদ রোজ হলো 5। 35 কে 5 ভাগ করলে 1 ভাগে হয় কত? 7। 7। আমরা মেয়েকে দিলাম 7, আর মেয়ের দিকে যেহেতু ছেলে পাবে লিজাকে মিসলি হাজুল উনসাই হিসেবে, তাহলে 14 14। এবার 14 14 7 এবং 5 মিলে 40 হবে। এরপর আমরা দেখবো কি কাজ, আমাদের যে মাহফিল ইয়াত অর্থাৎ হাতে আছে এবং মাসালার মধ্যে কোন নিসবত। জি। এখানে এখন এই 40টা হলে এখন কিন্তু মাসালা। জি। জি। তে হাতে আছে 2, 2 দ্বারা 40 কে ভাগ করলে হয় কত? 20। উফুক 20। হলো 20, আর 2 দ্বারা কে ভাগ করলে হয় 1। এই 1 আমরা করলাম না, থাক। এই 20 দ্বারা উপরে সকল সিয়ামকে গুণ, এবং আগে যে তাসিবে জামে আছে তাকে গুণ। আগে আছে 96, 96 কে 2 দ্বারা গুণ করলে হয় কত? 1920। এবার ওই 20 দ্বারা উপরে সকল সিয়ামকে গুণ, 20 দ্বারা 48 কে গুণ করলে হয় কত? 960। 960। 20 দ্বারা 36 কে গুণ করলে হয় 720। 20 দ্বারা 3 কে গুণ করলে হয় 60। 20 দ্বারা এই 2 কে গুণ করলে হয় 40। 20 দ্বারা 5 কে গুণ করলে হয় 100। আর এটা তো দরকার দরকার নেই। এরপর আমরা যদি সব সব সিয়ামকে যোগ করি, যোগ করলে আমাদের যোগফল হবে কত? 1920 হবে। আবার সারা
হাবিব আছে, সামিয়া আছে, এর নামগুলো আমরা লিখে দিলাম। টোটাল হবে 1920। জনাব সাজিদ রহমান। সাজিদ রহমান সাহেব আছেন? আমি আমি দেখার পরে হারিয়ে গেছিলাম উনি। আচ্ছা, তাহলে নামও তো খুঁজে পাই না। আচ্ছা, উন্মুক্ত ভাবে বলি, আমরা যে মোনাসাখা করলাম, মোনাসাখা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা? ওস্তাদ জি, ওই মোনাসাকার ক্ষেত্রে নিসবাতে তাদাখুল এবং তাওয়াফুক, ওই দুটোর ক্ষেত্রে উফুক জি, বার করে বা দুকুল বার করে ওটা মশলা করতে হচ্ছে। আর তাবায়ুনের ক্ষেত্রে আদাদে রুজকে ধরে মশলার সাথে গুণ করতে হবে জি। না না, আদত রুস না, না, মাসালা দ্বারা গুণ। তাবাইনের ওই ক্ষেত্রে মাসালা, ওই তাবাইনের জি জি। মাসালা দ্বারা উপর সিয়ামকে গুণ, আর হাতে আছে যেটা সেটা দ্বারা নিচের গুলোকে গুণ। কথা বুঝতে পারছে? হাতে আছে যেটি, ওটি দ্বারা নিচের সিয়ামকে গুণ, আর মাসালা দ্বারা উপরের সকল সিয়ামকে গুণ এবং মূল মাসালাকে গুণ। এটা তো ওস্তাদ জি মানে তাওয়াফুক হলে একইটাই হবে নাকি? তাওয়াফুক হইলে উফুক দ্বারা গুণ, জি, তাওয়াফুক হলে তাদাখুল হলে উফুক দ্বারা গুণ, আর তাওয়াইন হলে সরাসরি মাসালা দ্বারা গুণ। জি ওস্তাদ জি। আর তামাসুল হলে কোনো কাজ নাই, কোনো টেনশন নেই, যোগ দরকার নাই, বিয়োগ দরকার নাই, গুণ দরকার নাই, ভাগ দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। শুধু লিখে দিবেন তামাসুল। এই কাজ একটাই, তামাসুল শব্দটা লিখে দিবেন। আচ্ছা, এবার আমরা আসি জাবিল আরহাম নিয়ে আলোচনা করি। জাবিল আরহাম, আপনাদের পরীক্ষার নোটিশ পাইছেন? জি না। জি জি না উস্তাদ, ওস্তাদ, জি পাই নাই। আচ্ছা, 19 তারিখের পরীক্ষা। কোন 19 তারিখে? জুন। জুনের। ও আচ্ছা, আল্লাহ ভরসা, আমরা তাহলে পাই এখনো নাই সময় ওস্তাদ। আছে। সম্ভবত প্রথম বেসে 19 তারিখে না? জি ওস্তাদ জি। জি উস্তাদ জি। আচ্ছা, প্রথম বেস হোক আর যে বেস হোক না কেন, আমাদের কিন্তু সিলেবাস পড়া সব একই। তো খেয়াল করি, আমরা মোটামুটি শেষ পর্যন্ত চলে আসছি। আজকে আমরা আলোচনা করবো জাবিল আরহাম নিয়ে। এরপরে আমাদের কিছু টুকটাক কাজ আছে। উস্তাদ আর জি, এই ফাঁকে আপনাদেরকে আবারও বলি, আপনারা এই যতটি 12 জনের যে হওয়াল বা হালত, এই হালত গুলো ভালো করে সূরা ফাতিহার মতো মুখস্থ করে নেবেন। এটা ছাড়া ইনশাল্লাহ। বিকল্প কোনো পথ নেই। আচ্ছা, কে কি বলতেছিলেন জানো? আজকের ক্লাসটাই কি আমাদের 10ম ক্লাস? আজকে ক্লাস 10ম ক্লাস। ওস্তাদ জি, বলেন। পঞ্চম পঞ্চম ব্যাচের পরীক্ষাটা কখন হবে? ওটা নোটিশ পাবেন। পঞ্চম বেস এবং তৃতীয় বেস, এই দুই বেসের পরীক্ষাটা হবে এই অনলাইনে। অনলাইনে? আর প্রথম বেসের পরীক্ষা হবে সরাসরি অফলাইনে। আচ্ছা, তথা মানে যেই গ্রুপে হোক না কেন, যেই বেসে হোক না কেন, সর্বশেষ এই সেমিস্টার যেটি, সেটি হবে সরাসরি ঢাকা গিয়ে, আমার কাজে আসতে হবে। যে আমার কাছে আসতে হবে। আচ্ছা, জাবিল আর হাম, আর উস্তাদ হাম জি, আগে তো শব্দটি ছিল রাহিম, যে অনলাইনে সব পরীক্ষা হবে আমাদের, এখন কি অফলাইনে হবে? বুঝি নাই। নোটিশ অনলাইনে দিছিল ওস্তাদ জি। 19 তারিখ উস- থেকে প্রতিদিন একটা বিষয় করে পরীক্ষা, এটা রুটিন দিছিল যে এটা অনলাইনে হবে। অনলাইনে হবে বলছিল। আচ্ছা, তাহলে এমনি অনলাইন পরে হলো আবার অনলাইন। বাইরে হবে বলছে আর কি ওস্তাদ জি। বুঝি না কি বলছেন? পরীক্ষার পরে আবার ভাইভা আছে, মৌখিক পরীক্ষা আছে বলছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের নাজমা তালিমাত সাহেব, যিনি, ওনার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেবেন। সিস্টেমটা কি উনি ভালো বলতে পারবেন আমার চেয়ে। আচ্ছা, তাহলে জাবিল আরহাম, জাবিল আরহাম কাকে বলে?
যুর রাহিমে হুয়া কুল্লু করিবিন লাইসা বেজি সাহামিন ওয়ালা আসাবা। জাবিল আরহাম হলো এমন নিকটাত্মীয় যাদের নির্ধারিত কোনো অংশ নেই, যারা কোনো আসাবাও নয়, নির্ধারিত অংশও পায় না, আসাবাও নয়। আসাবাতে একটা সম্পদ পায় সবাইকে দেওয়ার পরে, কিন্তু জাবিল আরহাম যারা, এরা আসাবাও নয়। وكانت عامة الصحابة رضي الله تعالى عنهم يرون توريث ذوي الأرحام, যে অধিকাংশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা তারা তাওরিসা জাবিল আরহাম, যে জাবিল আরহাম যারা তারা ওয়ারিশ হবে, মিরাস হিসেবে সম্পদ পাবে। অবিহি ক্বালা আসহাবুনা রাহিমাহুল্লাহ তাআলা, এটা হলো আমাদের আসহাব তথা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম যারা, তাদের মত যে জাবিল আরহাম যদি আসহাবুল ফারায়েজ না থাকে, আসবাও না থাকে, এরপর স্টেপ বাই স্টেপ এসে জাবিল আরহাম কি পায়? সম্পদ পায়। অকালা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লা মিরাসা লিজাবিল আরহাম, যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জাবিল আরহামদের জন্য কোনো নির্ধারিত অংশ নেই, কোনো সম্পদ পাবে না, তারা ওয়ারিশও হবে না। ওয়ায়ুদাউল মাল ফি বাইতিল মাল, বরং ব্যক্তির সম্পদ যদি জাবিল আরহাম পাওয়া যায়, তাদেরকে না দিয়ে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। বলতেছেন কি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। অবিহি ক্বালা মালিক ওয়া শাফি রাহিমাহুল্লাহ তাআলা, এই কথাটাই মেনে নিয়েছেন ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জাবিল আরহাম কোনো সম্পদ পাবে না। আযুল আরহামে আসনাফুন আরবাআ, জাবিল আরহাম হলো 4 শ্রেণীর। প্রথম শ্রেণী কি? ইয়ানতামি ইলাল মাইয়িত, যাদেরকে মৃত ব্যক্তির দিকে নিসবত করা হয়, মৃত ব্যক্তির দিকে সম্পর্কিত করা হয়, মানে মৃত ব্যক্তির ওয়ারিশ, মৃত ব্যক্তির সাথে আত্মীয়। এরা কারা? আওলাদুল বানাত, মেয়ের সন্তান। ছেলের সন্তান কিন্তু ব্যক্তির ওয়ারিশ, এই আসাবা হিসেবে হবে অথবা নির্ধারিত অংশ হিসেবে হবে, কিন্তু মেয়ের সন্তানরা যেহেতু আরেক বংশের দিকে চলে যায়, এই জন্য তারা সাধারণত সম্পত্তি পায় না, মিরাস হিসেবে কোনো কিছু পায় না। এখন ব্যক্তির যদি কোনো আত্মীয় স্বজনে না থাকে, কিন্তু জাবিল আরহাম থাকে, জাবিল আরহাম কারা? যেমন মেয়ের সন্তানেরা, মেয়ের ছেলে মেয়েরা, মেয়ের দিক থেকে নাতি নাতি যারা, তারা ও আওলাদু বানাতিল ইবনে, এবং ছেলের মেয়ের সন্তানরা, ছেলের মেয়ের, আমরা আলোচনা করি ছেলের ছেলে, ছেলের মেয়ের আমরা আলোচনা করি নাই। তাহলে ছেলের মেয়ের সন্তান এবং মেয়ের সন্তান, এরা হলো জাবিল আরহামের প্রথম শ্রেণীর। দ্বিতীয় শ্রেণী ইয়ানতামি ইলাইহিমুল মাইয়িত, মৃত ব্যক্তিকে যাদের দিকে নিসবত করা হয়, মানে মৃত ব্যক্তির উপরে শ্রেণী যারা, তারা, এরা হলো আজদাদুস সাকিতুন ওয়াল জাদ্দাতুস সাকিতাত, যে কিছু কিছু জাদ এবং জাদ্দা এরা আছে আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত। আবার যারা আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত নয়, হয়তো দুদিকের আত্মীয়, দুদিকের দাদি নানি, এরা যারা আগে হিসাবে আসা নাই, এখন হিসাবে আসবে, এরকম দাদা, এরকম দাদি। আসিনফু সালিস ইয়ানতামি ইলা আবাওয়াইল মাইয়িত, মৃত ব্যক্তির বাবা মার দিকে যাদেরকে নিসবত করা হয়, যেমন আওলাদুল আখাওয়াত, যেমন বোনের সন্তানেরা, বোনের ছেলে মেয়েরা, ভাগিনা ভাগ্নি, বানাতুল ইখওয়া, যে বানাতুল ইখওয়া ভাইয়ের মেয়েরা, ভাইয়ের মেয়েরা, ভাইয়ের ছেলেরা কিন্তু আসাবা, ভাইয়ের মেয়েরা কিন্তু আসাবা নয়, এরা জাবিল আরহামের অন্তর্ভুক্ত। যে বানুল ইখওয়াতিল উম্মিন, বৈপিত্রীয় ভাইয়ের ছেলেরা, বৈপিত্রীয় ভাইয়ের ছেলেরা, এরা কিভাবে সম্পদ পাবে? জাবিল আরহাম হিসেবে। আসেন ইয়ানতামি ইলা জাদ্দাল মাইয়িতি আও জাদ্দাতাইহি, যে মৃত ব্যক্তির দাদা নানা, মৃত ব্যক্তির দাদি নানি, এদের দিকে যাদেরকে নিসবত করা হয়, যেমন আল আম্মাত ফুফুরা, আল আমামু লিউম্মিন বৈপিত্রীয় চাচা, আল আখওয়াল মামা, ওয়াল খালাত খালা, এরা হইলো কি জাবিল আরহাম। তখন আমরা শুরুতে যখন আলোচনা করেছি আসহাব ফারাইজ পাবে, এরপরে আসাবা পাবে, আসাবে বেনাফসিহি, আসাবে সাবাবি, আসাবে নাসাবি, আসাবে সাবাবি পাবে, এরপর রদ হবে, এরপরে জাবিল আরহাম পাবে। এখন যদি 1 2 3 4 পর্যন্ত কোনো ওয়ারিশ না থাকে,
তবে 5 নম্বর ক্যাটাগরিতে যদি এই জাতীয় কোনো ওয়ারিশ থাকে তখন তারা সম্পদ পাবে। এখন প্রশ্ন হলো, যদি একাধিক জাবিল আরহাম পাওয়া যায় তখন কি করতে হবে? সবাইকে দিতে হবে? না, সবাইকে দিতে হবে না। ফাহাউলাই অকুল্লু মাইয়ুদলা বিহিম মিন জাবিল আরহাম, এরা এই যে 4 ক্যাটাগরির কথা আলোচনা করা হয়েছে, এই 4 ক্যাটাগরির অকুল্লু মাইয়ুদলা বিহিম মিন জাবিল আরহাম, এবং এদের সাথে আরো যারা সম্পর্কিত, যেমন মনে করি এই যে খালার সাথে সম্পর্কিত খালাতো ভাই খালাতো বোন, মামার সাথে সম্পর্কিত মামাতো ভাই মামাতো বোন, এদের সন্তান বা পরবর্তী কয়েকটা ধাপের নিচে যদি এদের কোনো সন্তান থাকে তাহলে এরা সবাই কিন্তু জাবিল আরহামের অন্তর্ভুক্ত। এবার একাধিক জাবিল আরহাম পাওয়া গেলে কি করতে হবে আমাদেরকে? রাওয়া আবু সুলাইমান আন মুহাম্মদ ইবনে হাসান আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইন্না আকরাবাল আসনাফে আস-সিনফু সানি, নিশ্চয় যে সবচেয়ে নিকটবর্তী ফাকার হলো দ্বিতীয় ফাকার। দ্বিতীয় ফাকার কারা? যে জাদ্দাদ আজদাদ সাকিতুন ওয়াল জাদ্দাদ সাকিতাত, এরা। ওয়াইন আলাও, এরপর যদি উপরে কোনো সিঁড়ি থাকে তারা। সুম্মাল আউয়াল, এরপর 1 নম্বর। ওয়াইন সাফুলু, তার নিম্ন থাকলেও। সুম্মা সালিস, এরপর 3 নম্বর। ওয়াইন নাজালু, তার নিচে থাকলেও। সুম্মার রাবে ওয়াইন বাউদু, অথবা 4 নম্বর ফাঁকা যদিও দূরবর্তী হোক, মানে আম্মার যে ফুফুর দেখা যায় 2-3 সিঁড়ির নিচে ফুফুর কোন ওয়ারিশ আছে, এরা যত দূরত্ব হোক না কেন, তাহলে 1 নম্বর হলো কি প্রথমে অগ্রাধিকার দিতে হবে 2 নম্বরকে, এরপরে 1 নম্বর, এরপর 2, এরপর 3, এরপরে 4, এই একটা মত। ওয়ারাওয়া আবু ইউসুফ ওয়াল হাসান বিন জিয়াদ আন আবি হানিফাতা ইবনে সামাআ আন মুহাম্মদ ইবনে হাসান আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যে আন্না আকরাবাল আসনাফে as-সিনফুল আউয়াল সুম্মা as-সিনফুস সানি সুম্মা সালিস সুম্মা রাবি কাতারতিবিল আসাবাত ওয়া হুয়াল মাখুযু বিহি। আরেকটা কওল আছে ইমাম আবু হানিফা থেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন আবু ইউসুফ ও হাসান ইবনে জিয়াদ থেকে। তো কি মত? ওই যে আমরা আসাবা বিনাফসি যখন পড়লাম তখন বললাম যে প্রথমে জুজুল মাইয়িত, এরপরে আসল মাইয়িত, এরপর জুজু আবি মাইয়িত, এরপর জুজু জাদ্দিল মাইয়িত, এই 4 ক্যাটাগরি। 1, এরপর 2, এরপর 3, এরপর 4। এখানেও প্রথমে 1 নম্বর, এরপর 2 নম্বর, এরপর 3, এরপর 4। ওয়াইন্দাহুমা আস-সাহিবাইনের মতে as-sinfu সালিস মুকাদ্দামান। 3 নম্বর কারা? আওলাদুল আখাওয়াত বানাতুল ইখওয়া, যে বোনের ছেলেমেয়েরা, তো বাগিনা বাগিনীরা, বাতিজা বাতিজিরা, বানুল ইখওয়াত লিউমিন, বফিত্র ভাইয়ের ছেলেরা, এরা অগ্রাধিকার পাবে। তার মানে 3 নম্বর হলো 1 নম্বরে। লিআন্না ইনদাহুমা কুল্লু ওয়াহিদিন মিনহুম আওলা মিন ফারঈহি ওয়া ফারঈহি ওয়া ইন সাফিলা আওলা মিন আসলিহি। 3 নম্বর অগ্রাধিকার পাবে কেন? কেননা যে কুল্লু ওয়াহিদিন মিনহুম, এরা প্রত্যেকে আওলা মিন ফারঈহি, তার নিজ শাখা থেকে আওলা। তার মানে এখানে আওলাদুল আখাওয়াত, যে বোনের ছেলেমেয়েরা, বানাতুল ইখওয়া ভাইয়ের ছেলেমেয়েরা, বাগিনা বাগিনী, বাতিজা বাতিজি, এরা আওলা মিন ফারঈহি, যে এদের ফরা থেকে, মানে এখানে যারা আছে যে আওলাদুল বানাত, আওলাদু বানাতিল ইবনে, তা বলতেছে এই 3 নম্বর কিন্তু এই 1 নম্বর যারা আছে, 1 নম্বর তো ফরা, আওলাদুল বানাত ফরা থেকে মুকাদ্দাম। ওয়াইন সাফিলা আওলা মিন আসলিহি, এবং নিম্ন স্তরে সেই যারা, তারা উপরের সিঁড়ি থেকে অগ্রাধিকার পাবে। উপরের সিঁড়ি হলো এখানে জাদ্দাদ আজদাদ, হ্যাঁ এই আজদাদ, এদের থেকে অগ্রাধিকার পাবে ফরা, যেগুলা ফরা এই আওলাদুল ইখওয়াত, এরা এরা কি পাবে? এদের সে মানে 2 নম্বরের সে 1 নম্বর অগ্রাধিকার পাবে, আর সারের সে 3 নম্বর অগ্রাধিকার পাবে। এই হলো মোটামুটি আলোচনা। এটাও খুব কমই পাওয়া যায় এগুলা। এরপর আমরা আলোচনা করি একটা রাফ আলোচনা। আমাদের আলোচনা মোটামুটি শেষ।
একই অংশ যারা যারা পায়, যেমন 2/1 এরা 5 জন ওয়ারিশ পায়, 5 জন আসাল ফারাজ পায়। কে কে? স্বামী পায়, কন্যা পায়, ছেলে কন্যা পায়, সহোদরা বোন পায়, বৌমাতৃ বোন পায়। এবার আপনাদের একটা প্রশ্ন করি আমি, যে স্বামী 2/1 পায় কখন? কে বলতে পারবেন? যখন যখন ছেলে সন্তান মেয়ে কেউ থাকবে না। থাকবে না। যখন সন্তান সন্তান থাকবে না। সন্তান থাকবে কন্যা না। 2/1 কখন পায়? একজন যখন হবে, একজন হবে। তখন একজন ছেলে হবে। কন্যা কখন পাবে? একজন একজন হবে। কন্যা হবে। না থাকবে। কন- ছেলে কন্যা যদি একজন এক- থাকে এবং নিজের কন্যা না এবং থাকে। যদি মৃত্যু কোনো না থাকে, সহোদরা বোন কখন পাবে? শুধুমাত্র সহোদরা বোন এক- একজন, আর কেউ নাই তখন। একজন থাকলে, কেউ না থাকলে দিকে আর বৌমাতৃ বোন? বৈমাত্রী একজন বোন থাকলে। শুধু একে থাকলে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে 4/1 দুইজনে পায়। কে কে? স্বামী স্ত্রী। বলতে হবে স্বামী কখন, স্ত্রী সন্তান কখন। থাকলে ভাই আর স্বামী ছেলে মেয়ে স্ত্রী থাকলে স্বামী সন্তান না থাকলে 4/1, স্ত্রী পাবে, আর সন্তান থাকলে স্বামী 4/1 পাবে। কেউ না থাকলে সন্তান না স্ত্রী থাকলে 4/1 স্ত্রী পায় 4/1, আর সন্তান থাকলে স্বামী পায় সন্তান 4/1। থাকলে স্বামী পাবে স্যার। জি। আর 8/1 পায় শুধুমাত্র একজন, তিনি কে? স্ত্রী। স্ত্রী। সন্তান কখন? থাকলে। সন্তান থাকলে। সন্তান থাকলে 3/2 পায় 4 জনে, কন্যা, ছেলে কন্যা, সহোদরা বোন, বৌমাতৃ বোন। কখন কখন পাবে? এরা দুইজন হলে, কন্যা যদি দুইজন হয়, কন্যা যদি ছেলের 2 জন কন্যা হয়, 2 বা 2 শুধুমাত্র এর চেয়ে বেশি হয়। 2 2 বা বা 2 ততোধিক। হ্যাঁ। ছেলে কন্যা কখন পাবে? শুধুমাত্র এরা যদি 2 বা ততোধিক হয়, তাহলে এরা সব 3 একই ভাগের জি, 2 সব ভাগ ক্ষেত্রে পাবে। একই জি। এখানে একটি কথা আছে, ছেলে কন্যা 3/2 হবে যদি 2 বা 2 এর চেয়ে বেশি হয় এবং নিজ কন্যা না থাকে। না জি থাকে, জি জি, হ্যাঁ। এইটা জি জি, নিজেরটা না আগের থাকলে মতো না বুঝতে হবে জি। পারি। হ্যাঁ। আগের মতো জি। আচ্ছা, এবার তাহলে 3 কে কে পাবে? 3 জন ভাই, মাতা ভাই, বৌপিতৃ ভাই, বৌপিতৃ বোন। তো মাতা কখন পাবে 3/1? স্বামী কেউ বা স্ত্রী যখন না থাকলে দুই থাকে, ক্ষেত্রে। সর্বোচ্চ 3/1 মাতা 3/1 ক্যাটাগরি হলো দুইটা, দুইটা জি। একটা জি, হলো সুলসুল কুল, একটা সুলসুল মাবাকিয়া। বাকি সুলসুল কুল জি। তাহলে 3/1 পাবে যদি মৃত ব্যক্তির কোনো আওলাদ না থাকে এবং যে কোনো দিকের হোক না কেন ভাই বোন 2 জন থাকে বা 2 বা 2 এর চেয়ে বেশি থাকে। বৌপিতৃ ভাই, বৌপিতৃ বোন কখন পাবে 3/1? বলেন। আমার কথা শোনা যাচ্ছে? জি জি ওস্তাদ, শোনা যায়। বলো তো, বৌপিতৃ ভাই, বৌপিতৃ বোন কখন 3/1 পায়? ভুলে গেছি। তখন কেউ থাকবে না, ছেলে মেয়ে। ছেলে মেয়ে একজন যখন হবে, কেউ থাকবে না, পবিত্র ভাই যখন একজন হবে। যে বৌপিতৃ ভাই, বৌপিতৃ বোন যদি একাধিক হয় তখন 3/1, আর একজন হলো 6/1। এবার জি জি। 6/1 পায় 8 জন ওয়ারিশ। এই 8 জন ওয়ারিশ কারা কারা? মাতা, পিতা, দাদা, দাদি, ছেলে, কন্যা। 6/1 মাতা পিতা দাদা দাদি ছেলে। মাতা কখন পাবে? মাতা 6/1। যদি সন্তান থাকে তাহলে ছেলে মাতা থাকে। 6/1, পিতাও সন্তান থাকলে 6/1, দাদাও সন্তান থাকলে দাদিও। দাদি সন্তান থাকলে কথা না, দাদি এমনিতে 6/1 হবে, দাদি থাকলেই আসছে। ছেলের কন্যা যদি নিজের কন্যা না থাকে, না, বা না নিজের হয়নি। কোনো একজন হলে, একজন হলে নিজের কোনো। নিজের কন্যা একজন নিজের হলে, হ্যাঁ কন্যা একজন মাশাআল্লাহ হবে। হয়েছে। নিজের কন্যা বৌপিতৃ একজন হবে। ভাই, বৌপিতৃ ভাই 6/1 কখন পাবে? যখন একজন হবে। যদি একজন হয়। বৌপিতৃ বোন তাও একজন হলে। এক- একজন জি। বৈমাতৃ বোন একজন হলে একজন হলে, কার সাথে? জি। নিজের মেয়ের নিজের সাথে। নিজের কন্যার সাথে, এর নিজের নিজের বোনের কন্যার সাথে, সাথে, নিজের বোনের সাথে, নিজের বোন, আপন বোনের সাথে, বৈমাত্রী বোন একজন আপন হবে। বোনের সাথে, আপন বোন, হ্যাঁ আপন বোনের সাথে, আপন বোন একজনের সাথে এরা কি হবে? বৈমাত্রী
বইমেত্রী বোনেরা 6/1 হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি পারেন। আল্লাহ আপনাদের ইলমের মধ্যে বারাকাত দান করুক। আচ্ছা, আজকে আর আমি কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আগামী ক্লাসে আলোচনা করব একটা মাসালা, একটা এমন আছে আমাদের আলোচনা আসে নাই, সেটা হলো যে আমাদের একই মাসালা যাতে করে রদ থাকে, আউল থাকে এবং তাসি থাকে, এই জাতীয় একটা মাসালা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের বিসমিল্লাহ। এগুলো জি, আগে আলোচনা হয়েছে কিন্তু সিরাজি খানটা কি মোনাজাতে আজকে আলোচনা শেষ আসে নাই। নাকি? মানে সিরাজি কিতাব কি আজকে শেষ? না, আরো আছে, আরো কিছু কাজ আছে। আমরা এই যে বর্তমান হাইসিতে তিল আনা কড়া ক্রান্তি যে একটা হিসাব আছে, ওই হিসাবটা আপনাদেরকে শিখিয়ে দিবে। এটা আমাদের সিরাজি ফিল মিরাজের বাইরে কিন্তু ফারাইজের অন্তর্ভুক্ত। জি, মনে করেন আপনার কাছে, যেহেতু সময় আছে, আপনার কাছে আলোচনা করতেছি, যে আপনার কাছে একদম একটা মাসলা নিয়ে আসলো যে আমার এই আমার বাবার ওয়ারিশ অমুক অমুক আছে। বাবার তিনি জমি রেখে গেলেন 1 কানে, অথবা 1 একর, অথবা 1 বিঘা, অথবা মনে করো 50 শতাংশ। এবার আমরা এই 50 শতাংশ হোক, 1 বিঘা হোক, 1 কানে হোক, 1 একর হোক, এটা কিভাবে ভাগ করে দিব, সেই জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দেব। জি ইনশাআল্লাহ। তো জি কি বের হয়ে গেছেন নাকি? না, না, বেঁধে গেছে। ওস্তাদ যেতে মনে হয় বেরিয়ে গেছে। না, না, নাম এখন সবাই গেছে সম্ভবত, গুরু ছিল তো। আমাদের ছাত্র ভাই দেখা যায় মাত্র 22 জন। ও না, 22 জন নাই তো, 23 জন। 19 জন। 23 জন। এখানে এনে তো 20 জন, এখন 20 জন। পার্টিসিপেন্ট মাদ্রাসার পার্টিসিপেন্টের দুইটা কাজ শেখা। ডিভাইস আছে না মাদ্রাসার, হোস্ট জি, জি, জি। ওস্তাদ যুক্ত আছে না, আবার আমাদের ওস্তাদ দিয়ে আসছেন। আমরা 20 জন আছি, 20 জন, 21 জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন? মামুন ভাই, মুস্তফা মামুন ভাই, জি ভাই। আমাদের তাইলে অনলাইনে ক্লাসে পরীক্ষা হওয়ার ওস্তাদ পরে যুক্ত হয়েছে, ভাইবা পরীক্ষা হবে না? যুক্ত হয়েছে ক্লাসে। জি, ওস্তাদ জি এসেছে, কথা না বলি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان যেহেতু 10টা থেকে 11টা ক্লাস আমরা করব আর কিতাব তো পরিপূর্ণ কিতাব তাহারাত পড়লাম কিতাব সালাত থেকে কিছু পড়লাম আজকে কিতাব যাকাত থেকে একটু পড়ি চলো আগামী ক্লাসটা কিতাব সিয়াম থেকে পড়ার চেষ্টা করব আজকে কিতাব যাকাতের এক অংশ আমরা আজকে অল্প সময় কথা বলবো 7:30 পর্যন্ত ইনশাআল্লাহ কিতাব যাকাত الزكاة في اللغة عبارة عن زيادة يقال زكاة المال إذا زاد وزكاة الزرع إذا زاد وعن الطاعة أيضا জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া যেমন বলা হয় জাকাতুল মাল যখন সম্পদ বৃদ্ধি পায় তখন জাকাতুল মাল বলা হয় যখন ক্ষেত বৃদ্ধি হয় তখন জাকাতুল জারঈ আর একটা পবিত্রতা অর্থ ব্যবহার হয় কোরআন শরীফে দুটাই আছে হাদিস কোরআনকে সামনে রাখলে যে কোনো ব্যক্তি জাকাত প্রদান করে তার মাল আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এই হিসাবে জাকাত বলে নাম রাখা হয়েছে আরটা হলো তুজাক্কিহিম এর মাধ্যমে আপনি পবিত্র করেন মানে জাকাত দিলে মাল পবিত্র হয় এই কথাগুলি আপনাদের কাছে পুরাতন বড় বড় শায়েখ আপনারা বললাম আর বলতে তারপরে وقال رحمه الله هي تمليك المال من فقير مسلم غير هاشمي ولا مولاه بشرط قطع المنفعة عن المملك من كل وجه لله تعالى هذا في الشرع এটা شرعي অর্থ هي تمليك المال শরীয়তের পরিভাষায় জাকাত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পিছন থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য যাকে মালিক বানালাম তার থেকে কোনো ফায়দা হাসিল না করার শর্তে মালের মালিক বানিয়ে দেওয়া মুসলিম ফকিরকে শর্ত হলো এই ফকির হাশেমি হওয়া যাবে না ও হাশিমিদের মাওলাও হওয়া যাবে না মালের মালিক বানিয়ে দেওয়া মুসলিম ফকিরকে এই মুসলিম ফকির হাশিমিও হবে না তাদের মাওলাও হবে না সামনে আসতেছে বিস্তারিত এই শর্তে যে জাকাত প্রদান যাকে করা হচ্ছে তার থেকে কোনো ফায়দা হাসিল করা হবে না একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কয়েকগুলো প্রত্যেকটা আলোচনা করা হবে ইনশাআল্লাহ মাওলা মানে কি তাদের আদাসকৃত দাস আগে যে সমস্ত বান্দি বা গোলাম কারার করা হতো তারা সেই বংশের সাথে নিসবত জুড়ে রাখতো وقوله تعالى وقوله هي تمليك المال এটা হলো কথা বিস্তারিত আসতেছে তাই
আর জাকাত ও তামলিকুল মাল, জাকাত হলো মালের মালিক বানায় দেওয়া। ওয়াতারিদু আলাইহিল কাফারাতু যা মুল্লিকাত, জাকাত মূলত সম্পদের মালিকানা হস্তান্তর করা। লিআন্না তামলিকা বিল ওয়াসফিল মাযকুরি মাওজুদুন ফিহা। তবে এই সংজ্ঞার উপর একটা আপত্তি আসতে পারে, সেটা হলো কাফারা, শপথ বা রোজা ভঙ্গের জরিমানা আর কি, যখন কাউকে মালিক বানিয়ে দেওয়া হয় তখন সেটিও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ উল্লেখিত বৈশিষ্ট্যগুলো কাফারার মধ্যেও বিদ্যমান। ولو قال تمليك المال على وجه لا بد له منه لا نفصل عنها لا ن... যদি এ কথা বলা হতো যে এমন ভাবে মালিকানা প্রদান করা যাতে অপরের জন্য দেখা দিবে, তবে কাফারা এর থেকে আলাদা হতে হবে। তো লান ফাসালা লাউ ক্বালা তামলিকুল মাল আলা ওয়াজহিন লা বুদ্দা লাহু মিনহু লা লান ফাসালা আনহা লিআন্না যাকাত ইয়াজিবু ফিহা তামলিকুল মাল। এখানে হলো যদি গ্রন্থে এরকম বলতেন যে সম্পদের এমন ভাবে মালিকানা প্রদান করা যা আদায় করা অপরিহার্য, মানে জাকাত হিসাবে নির্দিষ্ট, যদি উল্লেখ থাকতো তাহলে কাফারের মধ্যে সামিল হতো না। তবে লান ফাসালা মানে কাফার আদা হয়ে যেত, কারণ জাকাতের ক্ষেত্রে মালের মালিক বানিয়ে দেওয়া ওয়াজিব। ইয়াজিবু ফিহা তামলিকুল মাল লিআন্নাল ইতা অথবা লিআন্নাল ইআতা ফি কাউলি তাআলা ওয়া আতুজ যাকাত ইয়াক্তাজিত তামলিক। কোন যাকাত প্রদান করো, এটা তামলিকের তাকাজা করে, তামলিককে চাইতেছে। ওয়ালা তাতাআদ্দা বিল ইবাহাতি হাত্তা লাউ কাফালা ইয়াতীমান ফাআনফাকা আলাইহি নাওবিয়ান লিযাকাতি লা ইউজিহি বিখিলাফিল কাফারা। দেখেন আজকে কয় মাসের ধরা খেয়ে যাবে। দেখেন যদি কোনো ব্যক্তি ইয়াতাদাদ্দা বিল ইবাহাতি শুধু মুবাহ হিসাবে যদি দেওয়া যায় তাহলে জাকাত আদায় হবে না। তার মানে যদি কোনো ব্যক্তি এতিমের দায়িত্ব পালন করে, মানে এতিম পালে সে, এবং এতিমের উপর সে খরচ করতেছে এই নিয়তে যে সে জাকাত দিচ্ছে, জাকাত আদায় হবে না। কাফারার খেলাফ, কাফারার এরকম নিয়ত করলে হবে কিন্তু জাকাত আদায় হবে না। জাকাতের কথা হলো তাকে মালিক বানাই দিতে হবে। কয় মাস এগুলোতে কিছুই করা হয় না, এগুলা মোহতামিম সাহেব জাকাত নেয় আর জাকাত খরচ করে, মালিক বানায় দেয় না। ওয়ালাউ কাসাহ তুজিদ ওজুদের তামলিক, যদি কাপড় চোপড় দেয় তাকে না বলে জাকাতে নিয়ত করে দেয়, সেটা হবে, কারণ কাপড়ের মালিক কৃষক হয়ে যায়, এর জন্য জায়েজ আছে। তাহলে যদি কোনো ব্যক্তি এতিমকে পালে, এতিমকে খাওয়ায় আর ভিতরে ভিতরে নিয়ত করে এটা আমি জাকাত দিচ্ছি, তাহলে কিন্তু তার জাকাত আদায় হবে না। ফাইন করে। এখানে বিষয় হলো তামলিক বানান ইবাহাত, মানে হানাফি অনুযায়ী জাকাত আদায়ের জন্য গ্রহীতাকে ওই জিনিসের পূর্ণ মালিক বানিয়ে দিতে হয়। শুধু নিজের দস্তরখানে বসিয়ে খাওয়ানোকে ইবাহাত বা অনুমতি বলা হয়, মালিকানা নয়। তাই এতিমকে খাওয়ানোর খরচ জাকাত হিসাবে গণ্য হয় না ততক্ষণ না খাবার বা টাকা তার হাতে মালিক হিসাবে তুলে দেওয়া হচ্ছে। 2, পোশাকের উদাহরণ। এতিমকে খাবার খাওয়ালে জাকাত আদায় না হওয়ার কারণ খাবারটি খাওয়ার পর অস্তিত্বহীন হয়ে যায় এবং সেখানে মালিকানার চেয়ে আগের অনুমতি বেশি প্রকাশ পায়, কিন্তু পোশাক দিলে সেটি তার দীর্ঘমেয়াদী মালিকানায় চলে যায়।
তাই এতে জাকাত আদায় হয়ে যায়। কাফারার সাথে পার্থক্য, শপথ ভঙ্গ বা অন্য কোনো কারণে যে কাফারা ওয়াজিব হয়, তা অভাবী মানুষকে দস্তরখানে বসিয়ে খাওয়ালেও আদায় হয়ে যায়। কিন্তু জাকাত একটি বিশেষ ইবাদত, যা আদায়ের জন্য মালিকানা হস্তান্তর মানে ট্রান্সফার অফ ওনারশিপ শর্ত, এটা খুব জরুরি। কোরআনের দলিল, আয়াতে বর্ণিত ইতা মানে আতু শব্দটি হলো প্রদান করা। ফকিরদের মতে কোনো কিছু প্রদান করা পূর্ণ অর্থ হলো তখনই সার্থক হয় যখন গ্রহীতা সেটির মালিক হওয়ার অধিকার পায়। বোঝা গেল মোটামুটি? ঘুমায়েন না, সবাই তো ভিডিও অফ করে আছেন। দু একজন স্যারগুলো দেখা যায় যে আমার ছাত্ররা আছে, তো মহিলাও আছে পড়াচ্ছে তারা। আচ্ছা, অকলু মিন ফাকিরিন মুসলিমিন গায়রু হাসিবিন ওয়ালা মাওলাহু ইহতারাজা বিহি আনিল গানি ওয়াল কাফিরি ওয়াল হাশিমি ওয়া মাওলাহু لأن دفع الزكاة إليهم مع العلم لا يجوز على ما يأتي بيانه في موضع إن شاء الله. এই মিন ফাকিরিন মুসলিমিন হাশিমিন, দরিদ্র মুসলিম মানে বনু হাশিম নয়, তাদের আজাদকৃত দাসও নয়। এই উক্তির মাধ্যমে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি জাকাতের মুজদাক থেকে বের করে দিয়েছেন ধনী, কাফের, হাশিমি এবং তাদের মারাদের। কারণ জাকাত তাদের দেওয়া ইলম সত্ত্বে মানে জানা সত্ত্বেও তাদের কাছে জাকাত দেওয়া লা ইয়াজুজু আলা মা ইয়াতিবান, তার জাকাত আদায় হবে না। জেনে বুঝে এদেরকে জাকাত প্রদান করা জায়েজ নয়। যার আলোচনা বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। 4টি বিষয় এখানে আলোচনা। জাকাতের অযোগ্য ঘোষণা করা হয়েছে ধনী ব্যক্তি। শরীয়তের নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের মালিককে জাকাত দেওয়া যাবে না। ধনী কাকে বলা হয়? নিসাব পরিমাণ মালিক। কারণ জাকাতের মূল উদ্দেশ্যই হলো ধনীদের থেকে গ্রহণ করে অবৈধদের বন্টন করা। 2, কাফের বা অমুসলিম। জাকাত একটি ইবাদত এবং ইসলামের 5 স্তম্ভের একটি। হানাফি মাযহাব মতে জাকাত কেবল মুসলিম অবৈধদেরকেই প্রাপ্য। তবে অমুসলিমদের সদকায়ে নাফিলা করা যেতে পারে, সাধারণ দান করে জাকাত দেওয়া যাবে না। কাফের মুশরিককে জাকাত দেওয়া যাবে না, জাকাত আদায় হবে না। হাশিমি, এরা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যেমন আলী, জাফর, আকিল, আব্বাস, হারিস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর। আজকে জানলাম আমি প্রথম, মানে এতদিন যাবৎ জানতেছিলাম না যে কারা এরা, খালি হাশিমি করা পার হচ্ছিলাম। কারা কারা দেখেন, আলী, জাফর, আকিল, আব্বাস, হারিস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর। তাদের সম্মান ও উচ্চ মর্যাদার কারণে জাকাতের অর্থ প্রদান করা তাদের জন্য উন্মুক্ত। হাদিসে জাকাতকে মানুষের হাতের ময়লা বা মালের ময়লা হিসেবে উল্লেখ করা হয়েছে, মানে যা নবী পরিবারের জন্য অন্তর্ভুক্ত অনুপযুক্ত। হাসিমি বংশের আজাদকৃত দাস মাওলাহ। তৎকালীন প্রথা ও ফিকি মূলনীতি অনুযায়ী কোনো গোত্রের আজাদকৃত দাস নেই, গোত্রের অংশ হিসেবে গণ্য হয়। তাই হাসিমি বংশের দাসগুলো এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। আচ্ছা, মূল বক্তব্য কি? এহতেরাজ এড়িয়ে চলা, বর্জন করা শব্দটি ব্যবহার করেছেন। ফিক শাস্ত্রের কোন সংজ্ঞার যখন নির্দিষ্ট কিছু গুণের কথা বলা হয়, তখন তার মূল উদ্দেশ্য থাকে যে সব মানুষকে তালিকা থেকে বাদ দেওয়া, যার সেই সংজ্ঞার আওতাভুক্ত নয়, যারা সেই সংজ্ঞার আওতাভুক্ত নয়। এখানে এই 4টি শর্ত প্রয়োগ করে জাকাত আদায়ের ক্ষেত্রকে আরো সুনির্দিষ্ট করা হয়েছে। আচ্ছা, বিষয়টি কত ইলমান ফাযিল মুমাল্লিক, যাকে মালিক বানানো হয়েছে, দাতা, হ্যাঁ, সব দিক থেকে সে সম্পদ থেকে নিজের স্বার্থ বা উপকার ছিন্ন করার শর্তে। মানে জাকাত দিলে এমন জায়গায় তার স্বার্থ সেখানে নিহিত আছে। এতেরাজা বিহি মিনাদ দাফি ইলা ফুরুইহি ওয়া ইন সাফালু,
وإلى أصوله وإن علوا ومن دفع إلى مكاتبه أن من دفع أحد الزوجين الآخر على ما يأتي في موضوع إن شاء الله تعالى যেমন পরবর্তী প্রজন্ম মানে বেটা তার বেটা বিটি তার বিটি ইত্যাদিকে যাকাত দেওয়া অথবা উসুল বাবা তার বাবা মা তার মা ইত্যাদি অথবা মুকাতাব গুলাম নিজের মুকাতাবকে দিল মুকাতাব গুলাম মানে কি যাকে বলা হয়েছে তুমি এত টাকা দিয়ে আজাদ হয়ে যাও জাকাতের টাকা মুকাতাবকে দিল অথবা স্বামী স্ত্রী দেখুন একজনকে একজন জাকাত দিলাম এসব আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ এটা তাদেরকে জাকাত দেওয়া এই কথাটা এগুলো জাকাত দেওয়া যাবে না নাতি পুতি ইত্যাদি উভয়ই হোক না কেন যেমন দাদা নানি জাকাত দেওয়া যাবে না হ্যাঁ স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দেওয়ার বিষয়টির মাধ্যমে বর্জন করা হয়েছে এদের কাউকে জাকাত দেওয়া যাবে না এটা ফিকহের হিসাবে উনি বলেছেন ওনার ফতোয়া হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু স্ত্রী হুজুরকে জিজ্ঞেস করছেন আমি কি আব্দুল মাসউদকে জাকাত দিতে পারবো কিনা হুজুর তো দিতে পারবা দুটা হক আদায় হবে একটা আত্মীয়তার হক আদায় হবে সাথে জাকাত আদায় হবে হাদিস আছে এই কথার মোকাবেলা স্বার্থ বা উপকার ছিন্ন করা মানে জাকাত দাতা এমন কাউকে জাকাত দিতে পারবে না যার সাথে তার আর্থিক ও ব্যক্তিগত স্বার্থ জড়িত এর কারণগুলো হলো উসুল ও ফুরু পিতা মাতা সন্তান সন্ততি নিজের বাবা মা সন্তান সন্ততিকে জাকাত দেওয়া জায়েজ নেই কারণ শরীয়তে দিচ্ছে তাদের ভরণ পোষণের দায়িত্ব দাতার উপরে বর্তায় তাদের জাকাত দেওয়ার অর্থ হলো পরোক্ষভাবে নিজেরাই টাকা বাঁচানোর বা নিজেরাই উপকার করা স্বামী স্ত্রী হানাফি মাযহাব মতে স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না কারণ বৈবাহিক সম্পর্কে তাদের একজনের সম্পত্তি অন্যজনের সাধারণ উপকৃত হয় এবং তাদের জীবনযাত্রা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত জড়িত না থাকে স্বামী স্ত্রী যদি সম্পদ আলাদা হয় তাহলে স্বামীকে দিতে পারবে মুকাতাব দাস স্পষ্ট বলছি নিজের মুকাতাব দাসকে জাকাত দেওয়া মানে হলো নিজের পাওনাটাকে নিজে জাকাত হিসাবে দেওয়া যেমন তাদের কাছেই ফিরে আসে ফলে এখানে স্বার্থ পুরোপুরি ছিন্ন হয় না তার কথা জাকাত বিশোধন শর্ত হলো জাকাত দেওয়ার পর দাতার সাথে সেই সম্পদের আর কোনো মালিকানা সত্ত্ব ও ভোগের সম্পর্ক থাকতে পারবে না যদি গরিব এমন কেউ হয়ে থাকে কেউ হয় যাকে টাকা দিলে দাতার নিজেরই কোনো আর্থিক বাধ্যবাধকতা যেমন ভরণ পোষণ লাগবে হয় তবে সেই জাকাত আদায় হবে না কারণ সেখানে মানফাআত মিন কুল্লি ওয়াজহিন সব দিক থেকে স্বার্থশূন্য হওয়া এই শর্তে লঙ্ঘিত হয়েছে উদাহরণস্বরূপ আলামিন ভাইয়ের মাদ্রাসা আছে হ্যাঁ মাদ্রাসায় দুটো এতিমও আছেন আলামিন ভাইয়ের জাকাত আসছে হলো 30,000 টাকা 45,000 টাকা এখন জাকাত দিয়ে মাদ্রাসা মালিকানা মাদ্রাসা হতে হয় আর কি দিয়ে কি করলো যাও তুমি তোমার বেতন দিয়ে আসো আমার ফতোয়া অনুযায়ী এখানে জাকাত আদায় পাবে না কারণ কি বেতন দিলে মালিকে তো টাকাটা ফেরত পাচ্ছে অতএব তার জাকাত আদায় হওয়ার কোনো কথাই নাই আর যদি অক্ফিয়া মাদ্রাসা হয় তাহলে সেরকম করতে পারে অসুবিধা নাই কারণ এখানে তার ফায়দা ইস্তেফাদা হাসিল করাটা ভিন্ন ধরনের লিল্লাহি তাআলা আল্লাহর জন্য মানে ইখলাসটা লাগবে জাকাতে লিআন্না যাকাত ইবাদাতুন কারণ যাকাত হলো সরাসরি ইবাদত লা বুদ্দা ফিহা মিনাল ইখলাস লিল্লাহি তাআলা লিকাউলিহি তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন মানে যাকাত যেহেতু ইবাদত আর ইবাদতে ইখলাস ছাড়া হয় না আল্লাহ তাআলা বলেছেন আর
আদিষ্ট তোমরা হয়েছ সবকিছু ইবাদত করতে প্রতি অনুগত্য বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে, আমি ইখলাসের সাথে ইবাদত করতে হবে, ইবাদত ইখলাস ছাড়া হয় না। আচ্ছা, একটু কিছু অ্যাড করে দেয় এখানে। ইবাদত হিসাবে জাকাত মানে জাকাত কোনো সামাজিক কর বা ট্যাক্স বা কেবল মানবিক সাহায্য নয়, বরং এটি ইসলামের একটি অন্যতম স্তম্ভ এবং ইবাদতে মালিক আর্থিক উপাসনা। কোনো কাজ ইবাদত হওয়ার জন্য তাতে নিয়ত বা ইখলাস থাকা আবশ্যক শর্ত। ইখলাসের অর্থ হলো কাজটি করার সময় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশ পালন করা ছাড়া কোনো গোপন উদ্দেশ্য না থাকা। যদি কেউ লোক দেখানো রিয়া বা সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে জাকাত দেয়, তবে তা আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত আদায়, জাকাত আদায়ের সময় অথবা সম্পত্তি আলাদা করে রাখার সময় নিয়ত করা ফরজ। যদি কেউ ভুলবশত বা অন্য কোনো উদ্দেশ্যে টাকা দান করে দেয় এবং পরে সেটিকে জাকাত হিসাবে গণ্য করতে চায়, তবে তা আদায় হবে না যতক্ষণ না প্রদানের সময় জাকাতের সংকল্প থাকে। হম কঠিন উস্তাদ জি, মাত্রা। এখানে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করছি, প্রশ্ন হলো অনেক সময় একজনকে ঋণ দেয়, ঋণ উত্তোলন করতে পারে না, আমি হুজুর জাকাতের নিয়ত করে ফেললাম, এটা প্রাথমিকভাবে জাকাত আদায় হবে না। কঠিন সত্য হলে জাকাত আদায় হবে না। আব্দুল এক বাহাদুর এক মাদার সানায় সব জায়গায় একমত এরা সবাই যে এই জাতীয় জাকাত আদায় হবে না। হম আর ফতেহ স্বামী, তারপরে আহ আপনার তাতারখানিয়া, এই সমস্ত বড় বড় কিতাবে উসুলের মতো মোটামুটি উসুলাতের কিতাবে জাকাত আদায় হবে। এটা মানে যেহেতু মুমিন বাধ্য হয়ে গেছে, জাকাত আদায় হয়ে যাবে। প্রশ্ন পাইছেন নাকি আরো আছে? জি জি, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, মানে প্রকৃতির ভিতরে ইখতিলাফ আছে। হ্যাঁ, শুধু বুঝে মানুষ যেহেতু বিপদে পড়ছে, হারাজে পড়ছে, ওরা মানে আল্লাহর কোরআন শরীফ তার হারাজ নাজির হয়নি। এই। আচ্ছা, সারসংক্ষেপ কথা হলো, আপনি সারসংক্ষেপ কথা হলো যে নির্দেশ হলো জাকাত হলো একজন একজন নিসাব পরিমাণ মালের মালিক কর্তৃক সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য নির্দিষ্ট কিছু মানুষকে দরিদ্র মুসলিম সম্পদের মালিক বানিয়ে দেওয়া। এর মাধ্যমে দাতা তার নিজের মালকে পবিত্র করে এবং তাদের আল্লাহর নির্দেশ পালন করে। এই জাকাতের বিষয়টা আসলেই কঠিন একটা ইবাদত, যেমন নামাজ কঠিন হয়ে যায়, নামাজ একটু নষ্ট হয়ে যায়, জাকাতও তাই একটু নষ্ট হয়ে যাবে। আমরা যে জাকাতের কি অপব্যবহার করি। হ্যাঁ, সৌদি এক শাহেখের সাথে আমাদের কথা হয়েছে, উনি জাকাতের উপরে আলোচনা করতেছিলেন। উনি বলতেছেন যে একটা কথা আমাদের প্রসিদ্ধ আছে যে যদি কেউ কোনো সৎকার মাল বা জাকাতের মালকে আটকে রাখেন, তাহলে ওই মাল আর বরকত হয় না, আর আসে না। মানে সাথে সাথে মাসারফে খরচ করতে হবে, তাহলে মাল আরো আসবে। যেরকম মাদ্রাসায় ছাগল আসে, আপনারা কি করেন? ছাগল বিক্রি করে দেন, খাওয়ান না, অথবা মাসারফি খরচ করে না, অল্প না এদের দেয়, আর বাকি লাগে নিজেরা খায়, মুসমারে খায় ফেলায়, এক ডিশ আগে তুলে রাখে হুজুরের জন্য। কয় মাসে হয় এগুলা? এরকম মাসারফি খরচ হলো না, এজন্য কম আসে। আপনি মাসারফি খরচ করেন, সাথে সাথে খরচ করেন, দেখবেন যে আল্লাহ আশাতে তাসাসুল লাগবে। উনি বলতেছিলেন যে শেখ সাপ্তি, আমরা এখন আদব করি, কারণ আমরা 3 তলায় থাকতাম, উনি 2 তলায় থাকতেন। তো শেখ সাপ্তি কথা বলার জন্য আমাদের কাছে আসতেন মিশরি। উনি বলতেছেন যে আমার হাগ্গাল বাই তাবিয়া তামারা, হাগ্গা মানে হাজ্জা, তো হাগ্গা চিনকে ওরা গয়েন বলে। তা আমরা সবসময় বলতাম জিহাদ ফিসাবিলিল্লাহ। হম ওনার সাথে ভালোই আর কি হতো, আরবি বলাও বলাও হতো, আর কি মারাও হতো। উনি খুব খুশি হতেন, আমাদের খুব খাওয়াতেন।
গ্রিল খাওয়াতেন। হম যাই হোক, উনি বলতেন যে বাংলাদেশে জাকাত প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে কারণ হলো যারা জাকাত উত্তোলন করে বা জাকাতের যারা জিম্মাদার তারা অপব্যবহার করে জাকাতের, এই জন্য জাকাত প্রতিষ্ঠিত হচ্ছে না। উনি বলছে আল্লাহি, আল্লাহর কসম, যদি তোমরা জাকাতকে নির্ধারিত জাকাত মানে নির্ধারিত স্থানে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারো, দেখবে জাকাত তোমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এরকম বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত। যাক, অকদ রাহিমাহুল্লাহ, আমরা খালি টেকনিক করি আর ফরজ পদ্ধতিতে নিয়ত চেঞ্জ করা যায়, যাচ্ছে একটা কায়দা আছে। যেরকম আপনি নাম ফরজ নফল সব জায়গায় নিয়ত চেঞ্জ করা যায়, যেরকম আপনি নিয়ত করলেন ফরজে জায়েজ নাই মনে হয়, নফল নামাজের নিয়ত করছেন, অথবা ঈশান নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত সুন্নাতের নিয়ত করছেন, নিয়ত করার পরে আপনি 2 রাকাতে উঠে গেছেন, তা আপনি এত করে উঠে গেছেন, 3 রাকাতে চলে গেছেন, তখন আপনি বেতেরকে ওই নফলকে ওই সুন্নতকে বেদে রূপান্তরিত করতে পারবেন, ওই সময় নিয়ত পরিবর্তন করতে পারবেন, এই জাতীয় ব্যাপার আর কি। قال رحمه الله وشرط وجوبها العقل والبلوغ والإسلام والحرية। সময় কম, লম্বা কথা বলা যাবে না। وملك نساب حولي خارج عن الدين وحاجته الأصلية نام ولا تقديرا. وشرط لزوم الزكاة علما وعملا أراد بالوجوب الفرضية لأنها ثبتت بدليل مقطوع به وهو الكتاب والسنة والإجماع الأمة। জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো আকেল হওয়া, জ্ঞান থাকা, বালেগ হওয়া, মুসলমান হওয়া, আজাদ হওয়া, মিল্কুল ইসলামিন হাউলিগিন, এবং মালিকানা হওয়া 1 বছর, মানে নিসাবপুরের মালিক হয় 1 বছর পর্যন্ত, দাইন থেকে মুক্ত, এবং হাজতে আসলিয়ার বাহিরে নামিন বরে বারে এমন মাল, যদিও মেনে নেওয়া হয় তাকদিরান, হাউলানে হাউল হওয়া। হ্যাঁ, প্রকৃতপক্ষে না হয় ধারণাগত ভাবে হয়, তাকদিরান ধারণাগত ভাবে মাল বাড়ে। এখানে আলাদা উজুবি আলফাজ, এই উজুব দ্বারা হলো ফরজ উদ্দেশ্য, কারণ হলো এই জাকাত সাবেত হয়েছে কৃষির দ্বারা, বৈলক্ষত এই দ্বারা, কিতাব সুন্নাহ এবং ইজমাল উম্মত দ্বারা। আচ্ছা, বোঝার সুবিধাতে দিলাম আর বিবেচনা ও বয়স। জাকাতের অবশ্যই সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে, আমি মাঝাব অনুযায়ী। ধর্ম স্বাধীনতা, যাকে মুসলিম হতে হবে তাকে মুসলিম হতে হবে, এবং স্বাধীনতা হবে, কিন্তু সেগুলো জাকাত নেই। নিসাবের তার কাছে শরীয়ত নির্ধারিত ন্যূনতম সম্পদ 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সমতুল্য থাকতে হবে। সেই নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর মালিকানাধীন থাকতে হবে। ঋণ ও প্রয়োজন মুক্ত সম্পদটি ঋণ পরিশোধের পর উদ্ধৃত থাকতে হবে, এবং নিজেরও পরিবারে মৌলিক চাহিদা, বাসস্থান, পোশাক, খাবার ইত্যাদি পূরণ করার পর অতিরিক্ত হতে হবে। নামিন বর্ধিষ্ণ, মানে কি নামিন পরে যে মাল বাড়ে, সম্পত্তি এমন হতে হবে যা বৃদ্ধি পায়, ব্যবসায় পণ্য, গবাদি পশু, নগদ টাকা, যা দিয়ে ব্যবসা করা সম্ভব। ধারণাগত ভাবে বর্ধিষ্ণু মানে হলো টাকা ঘরে আলমারিতে পড়ে থাকলেও তা বৃদ্ধি যোগ্যতা রাখে, তাই তার উপরে জাকাত আসবে। মানে কি, মানে হলো টাকার মান বাড়ে। আচ্ছা, আর ঘরে তো আলমারিতে টাকা রাখা যায়ই নেই, টাকা চলমান রাখতে হবে, টাকা আলমারিতে রাখা যাবে না, একবারে সত্যি সত্যি কথা। ওয়াজিল জুমলাতু শুরুতুহা আম্মাল আকল ওয়াল বুলুগু ফালিয়ান্না তাকলিফ লা তাহাক্কাকু দুনাহুমা। আমাদের কাছে এই শর্তগুলো আকল এবং বুলুগ, আকেল হওয়া বালেগ হওয়া, এটা হলে, কারণ বান্দাই হয় না, মুকাল্লাফই হয় না এই আকল এবং বালেগ না হলে। ওয়াকাল শাফি লাইসা বিশারতিন লিউজুবি যাকাত। ইমাম শাফি বলেন আকেল এবং বালেগ হওয়া যাকাত অর্জনের জন্য শর্ত না। লিকুর আলাইহিস সালাম ইবতাগু ফি মালিল ইয়াতামা খায়রান কাইলা তাকুলুহু সাদাকাতু। হাদিস হলো তোমরা এতিমের সম্পদ দিয়ে ব্যবসা করো যেন জাকাত তা খেয়ে না ফেলে, জাকাত তা খেয়ে না ফেলে, মানে কি এটার অর্থাৎ জাকাত দিতে দিতে যেন সম্পদ শেষ না হয়ে যায়,
এই হলো ঘটনা। একটা দলিল দিলেন উনি, এক দলিল। 2 নম্বর দলিল হলো ولأن حق مالي فتجب في مالهما كالنفقة الزوجات والأقارب والغرامات المالية فصارت كالعشر والخراج وصدقة الفطر। উনি আরো তো দিচ্ছেন যে এটা মালের হক, মাল তো আর পাগল না। যেরকম পাগলের বিবির হক দিতে হয়, আকারেবদের হক আদায় করতে হয়, কোন জরিমানা দেওয়ার ব্যাপারে আসলে জরিমানা দিতে হয় তার মাল থেকে। সুতরাং এটা অবসর এবং খেরাজের মতো, অবসর ক্যাপিটালের মতো পাগলের মাল থেকে বা নাবালেগের মাল থেকে তার পক্ষ থেকে আদায় করা হবে। এটা হলো ওনার দলিল। আমরা বলি কি, আমাদের হাদিস রুফিয়াল কলামু আন সালাসা, তার মধ্যে একটা হলো আসসাবিয়্যু হাত্তা ইয়াহতালিমা, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বালেগ হয় ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, কয়জন আছে? সাথী কমতে আছে, কারণ কি, এরকম করে কমে গেলে তো মুশকিল। একটু ফোন টোন করে বিষয়গুলো আলোচনা করবেন। ছোটখাটো হিসেবে অনেক জরুরি মাসলায় তো যায়, কাউন্সিল দেখায় নাকি। শহীদুল্লাহ খান পণ্ডিত তাকায় আছেন, স্ক্রিনে তাকায় থাকেন। এরাও আমাদের কথা হলো সবই, অর্থাৎ ছোট বাচ্চা কলম উঠানো হয়েছে, মানে তার আমল নামা নাই। অতএব ইবাদতে মহাজা হওয়ার কারণে আহাদু আরকানের দিন, দিনের একটা রকম বুনিয়াল ইসলাম আলা খামসিন ওয়া আদ্দা মিনহা যাকাত ওয়া হুমা লাইসা বিমুখাতাবানা ফিল ইবাদা। পাগল এবং নাবালিগ শিশু কিনা ইবাদতের ক্ষেত্রে তারা মেজদাক নয়। আচ্ছা, তারপরে ওমা লাইসা গেল লিহাযা লা তাজিবু আল কাফির, এই জন্য কাফিরের উপর যাকাত ফরজ হয় না, কারণ কাফির কিনা যাকাতে মানে ও মিস্তাক না। লাউলাম তাকুন ইবাদা লাওয়াজাবাত আলাইহি কাসাইল মাউন, বলে যদি ইবাদত না হতো তাহলে কাফেরের উপর যাকাত ওয়াজিব হতো, সমস্ত ট্যাক্সের মতো। হ্যাঁ, ভ্যাট ট্যাক্সের মতো গরিবের কাফেরের উপরে যাকাত ওয়াজিব হতো, খেরাজের মতো। এখানে এখানে ছক দিছি মূল দর্শন। যাকাত হলো একটি আর্থিক, ইমাম শাফির মতে যাকাত হলো একটা আর্থিক দায়িত্ব। হ্যাঁ, আর আমার মনে করি না, যাকাত হলো একটা বিশুদ্ধ ইবাদত। তারপরে নাবালেগ আর পাগলে এদের সম্পদ যাকাত ওয়াজিব, অভিভাবক তাদের পক্ষ থেকে আদায় করবেন। হানাফি মাযহাব হলো এর উপর যাকাত ওয়াজিব নয়, বালেগ হওয়ার পর থেকে হিসাব শুরু। যুক্তি, এটা গরিবের হক, তাই মালিক শিশু কিনা তা দেখা হবে না, যেমন জরিমানার টাকা। আমরা বলি ইবাদতের জন্য বিবেকের প্রয়োজন, যা শিশু বা পাগলের নেই, যেমন নামাজ। সার কথা, হানাফি মাযহাব অনুযায়ী যাকাত যেহেতু একটি ইবাদত এবং শিশু ও পাগল শরীয়তের বিধান পালনের উপযুক্ত নয়, তাই তাদের মালিকানাধীন সম্পদ যাকাত ফরজ হয় না। তবে উসুর ও সদকাতুল ফিতর যেহেতু জমির ফলন বা মাথা পিছু সাহায্যের সাথে সম্পর্কিত, সেগুলো তাদের পক্ষ থেকে তার থেকেও হক আদায় করা হয়। যাকাত অস্বীকার করা কুফরি, কারণ এটি ইসলামের পঞ্চমীর একটি এবং কোরআন সুন্নাহ রক্ষার জন্য দ্বারা প্রমাণিত। আচ্ছা, বলেন ওয়ালাল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাতি ওয়ালিআন্না মিন শারতিহা আন-নিয়্যা ওয়া হিয়া লা তাহাক্কাকু মিনহা ওয়া লা তু'তাবারু নিয়্যাতুল ওয়ালি লিআন্না আল-ইবাদা লা তাতাআদ্দা বিনিয়্যাতিল গায়রি। মুনাফিকদের পক্ষ থেকে অতিরিক্ত আরেকটা আল্লাহ বলেছেন, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করব যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। অর্থাৎ নামাজ ও ইবাদত, যাকাত ও ইবাদত, যেহেতু যাকাতের অন্যতম শর্ত নিয়ত, আর নাবালেগ ও পাগলের পক্ষ থেকে নিয়ত করা সম্ভব নয়। আর এক্ষেত্রে তাদের অভিভাবকের নিয়ত গ্রহণযোগ্য হবে না, কারণ ইবাদত অন্যের নিয়ত দ্বারা আদায় হয় না। আপনার ইবাদত আমি নিয়ত করলে আদায় হবে না। হ্যাঁ, এই হলো মশলা। ولا يلزم من الوكيل لأننا لا نعتبر نيته إنما نعتبر نية المؤكل ولهذا تجوز وإن لم يعلم الوكيل أنها من الزكاة। এখন কেউ প্রশ্ন করে, হুজুর
প্রতিনিধির নিয়ত তো চলে, উত্তর না, প্রতিনিধির মাসলা আমাদের বিপক্ষে দলিল হতে পারবে না। কারণ কি, আমরা মুআক্কিলের নিয়তকে কি করি, কর্তব্য করি। যদি উকিল নাও জানে এটা কিসের সম্পদ, তাও কোনো সমস্যা নাই, জায়গা দিলেই হবে। যে উকিল বানাইছে সে জানলেই হবে। অলিয়ান্না মিল্কা হুমা না কিসুন লিহাযা লা ইয়াজুজ, আরেকটা দলিল আমাদের, মালিকানা ত্রুটি এবং বর্ধিষ্ণু সম্পদের অভাব। তাদের মালিকানা কি ত্রুটিযুক্ত। অলিহাযা লা ইয়াজুজু তাবারউহা ফাসারাকাল মুকাতাই বাল দুনাহু, বা এই কারণে তারা কাউকে কিছু দান করতে পারে না। হ্যাঁ, তারা মূলত মুকাতাব এর মতো, বরং তার চেয়েও দুর্বল। কারণ মুকাতাব দাসের অন্তত সাময়িক লেনদেনের অধিকার থাকে, কিন্তু এদের তাও থাকে না। লিকানে তারা মালিকই হয় না। কাইফায়ান মুমালুমা, তাদের মাল কিভাবে বাড়বে, হয়লা তাজিবু ইল্লা ফিল মালিক নামি, এই জন্য আর যাকাত তো মানে নামি ছাড়া বাড়ে না। আচ্ছা, আমার রাহু দাঈফ ইনদাহিন নাকলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ইমাম শাফি নকল করলেন যে তোমরা পৃথিবীর মাল দ্বারা ব্যবসা করে যাকাত তাদের মালকে খেয়ে না ফেলো, হাদিস দাঈফ। ওয়ালা ইন সাহহা ফাল মুরাদু বিস সাদাকাতিন নাফকাতুন, এই হাদিসটাকে সহিও ধরা হয় তবে সেখানে সদকা বলতে নফল দানও তাদের ভরণ পোষণ নফাকা বোঝানো হয়েছে। ওয়ালা ইয়ালজামুনা মাস্তাশাদা বিহি মিনান নাফাকাতিল গরামাত লিআন্না হুকুকুল ইবাদ লিআন্না তাতাআদ্দা বিদুনি নিয়্যা। উনি যে বলছেন, দুটো ওনার উত্তর দিচ্ছে আর কি, হাদিসটা তো গেলই। আর যে যেরকম আপনি কিয়াস করছেন জরিমানার সাথে যাকাতকে কিয়াস করছেন, আসলে জরিমানার সাথে যাকাতকে কিয়াস করা বৈধ না। কারণ কি, এটা হকুল ইবাদ, জরিমানা এবং নফকাতুল হকুল ইবাদ। হকুল ইবাদ নিয়ত লাগে না, নিয়ত ছাড়াই দেওয়া যেতে পারে, আর নিয়ত ছাড়া দেওয়ার মতো হকদার তারা পেতে পারে। হ্যাঁ, হকত যাকাত তো নিয়ত ইবাদত, নিয়তের দরকার আছে। ওয়াকাদিল আশরু ওয়াল গালিবু ফীহি মাউনাতুল আবদি ওয়ালিয়াযা ইয়াজিবু আলাল মুকাতাব। অসুর, অসুরের ইখতিলাফটাও আমাদের গায়ে আসবে না, কারণ এটি মুকাতাব দাসের উপরে এবং অক্ষ জমির উপরে ওয়াজিব হয়। যেমন সরকারদের মধ্যে কিছুটা ট্যাক্স বা খরচের অর্থ আছে, ট্যাক্সের অর্থ আছে, সরকার মাথা পিছু প্রত্যেকে দিতে হবে। এটা হলো এই জন্যই তো ট্যাক্সের গন্ধ আসার জন্য তো পিতা তার ছেলের পক্ষ থেকে দিতে হয়। কিন্তু এই কায়দাটা ইবাদত নজরতে টেনে আনার কোনো দরকার নাই, মানে সহি না। ছাত্রদের ভিতরে একটা ট্যাক্স ভাব আছে, মালিক হোক বা না হোক দিতে হবে, এরকম আর। তুম্মা লা ইশকালা ফি আন্না সাবিয়্যা ইযা বালাগা ইউ'তাবারু ইবতিদাউ হাওলিহি মিন ওয়াক্তি বুলুগি। আমরা আরেকটা ইশকালের জবাব, মানে কোন শিশু যখন বালেগ হবে তখন থেকে তার যাকাতের বছরের হিসাব শুরু হবে, পূর্বের হিসাব হবে না। বালেগ হলো জানুয়ারি মাসে বা জিলকদ মাসে, সেখান থেকে যাকাতের হিসাব শুরু হবে। 2, যদি কেউ পাগল অবস্থায় বালেগ হয়, কই গেল, জাফা কাল মাজনুল আসমি ওয়াল্লাযী বালাগা মাজনুনান ইউ'তাবারু আউওয়ালা মুদ্দাতি মিন ওয়াক্তি ইফাকাতিহি। বালেগ হয়েছে কিন্তু পাগল অবস্থায়, তখন বালেগের ধরা যাবে না, যখন সে সুস্থ হবে তখন থেকে ধরা হবে। ওয়াইন তরা আলাইহিল জুনুন বাদাল বুলুগ ইউনজারু, যদি বালেগ হওয়ার পরে পাগল হয় বছরের দেরি করা হবে, দেখা হবে। ফাইনিস্তাও আবার জুনুনু হাওলান ফাকাযালিক, যদি 1 বছর পর্যন্ত পাগলই থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে না, পাগলই থাকে। লিয়ান্না ইস্তাওয়া মুদ্দাত তাকলিফ, কারণ বান্দা হওয়ার মুকাল্লাফ হওয়ার পুরাটাই সে কি ছিল, পাগল ছিল। এখানে আকাল্লা মিন যালিকা ফালা ইউতাবার লা ইউতাবারু কামা লা ইউতাবারু জুনুনু, যদি কম হয় বছরে সামান্য, তখন তা গ্রহণযোগ্য হবে না, তখন সে পুরোটা যাকাত ধরা হবে। হ্যাঁ, আকাল্লা মিনাশ শাহরি ফি হাক্কিস সাওম, যেরকম পাগল ধরা হয় না যদি রমজান মাসের কম কম সময়, 1 মাসের কম সময় পাগল থাকে, তখন তার উপর পুরো রোজায় খরচ হয়। আর আবি ইউসুফ আন্নাহু ইন আফাকা ফি আকসারি সানাতি তাজিবু আলাইহি যাকাত
অধিকাংশ সময় ভালো থাকে বছরের, তার জাকাত ওয়াজিব হবে। আল্লাহ ভালো, যদি অধিকাংশ বছর পাগল থাকে তার জাকাত ওয়াজিব হবে না। অধিকাংশ বছর পাগল থাকে না, অল্প সময় থাকে, তার জাকাত ওয়াজিব হবে। অধিকাংশটাই ধর্তব্য। সারসংক্ষেপে জাকাত ইবাদত, তাই নিয়ত জরুরি, যা শিশু বা পাগলের পক্ষে সম্ভব নয়। তারপরে অভিভাবক এর নিয়ত, ইবাদতের ক্ষেত্রে অন্যের নিয়ত যথেষ্ট নয়। ভরণ পোষণ বনাম জাকাত, ভরণ পোষণ হলো মানুষের হক, শিশুকেও দিতে হবে, দিতে হয়। আর জাকাত হলো আল্লাহর হক ও ইবাদত, যা শিশুর উপরে নেই। যা বছরের হিসাব, বালেগ হওয়া ও পাগলামি থেকে সুস্থ হওয়ার মুহূর্ত থেকে কেবল জাকাতের জন্য বছরের ঘড়ি শুরু হবে। আগের থেকে হবে না, পরের থেকেও হবে না। আজকে সারসংক্ষেপে দ্রুত বললাম, আমার পরবর্তী একটা ক্লাস আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে শর্টকাট বলেন। 4 মিনিট সময় দিতে হবে, 4 মিনিট। প্রশ্ন কি করবে? সবাই ঘুমা শিখেছে নাকি? হ্যাঁ ভাই, ঢুকতেছি। আচ্ছা, ঠিক। হ্যাঁ। প্রশ্ন নেওয়ার টাইম নেই, পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো অন্য ক্লাসে নিবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।